আমাদের একজন মুসলিম বোন যার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী, ইনি গত 16 বছর ধরে আমেরিকার কারাগারে বন্দী। দোষ কি? দোষ হলো একটাই, তিনি কেন ইসলাম ধর্মের প্রচার করেন, মানুষ তার মাধ্যমে বেশি বেশি ইসলাম ধর্মের সৌন্দর্য প্রত্যক্ষ করতেছিল। শুধু এই একটা অপরাধের কারণে আমার আপনার মুসলিম বোন ডক্টর আফিয়া সিদ্দিকী, যিনি 3টা পিএইচডি করেছিলেন, অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণ একজন মহিয়সী নারী, উনি 16টি বছর ধরে আজকে কারাগারে কারাজীবন ভোগ করতেছে। জানি না তিনি মুক্ত পাবেন কিনা। তার মুক্তির জন্য অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে মুক্ত হবেন। তবে এই যে ডক্টর আফিয়া সিদ্দিকী, তিনি যে 16টা বছর ধরে তার পরিবার সন্তান থেকে দূরে, পৃথিবীর আলো দেখা থেকে দূরে, পৃথিবীর সমস্ত ধরনের সুখ শান্তি আরামায়েশ থেকে যে তিনি দূরে আছেন, এটা শুধুমাত্র ঈমানের কারণে। ঈমান রক্ষা করতে গিয়ে তিনি এত কষ্ট করতেছেন। এমন কোন নির্যাতন নাই যে নির্যাতনটা ডক্টর আফিয়া সিদ্দিকীর উপর করা হয়নি। রাতের পর রাত এই মহিয়সী নারীর সাথে আমেরিকার যে সেনা সৈন্য যারা আছে তারা ধর্ষণ করেছে, পালাক্রমে ধর্ষণ করেছে। তার উপর বিদেশি স্পেশাল কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে তার সারা শরীর কামড়ে ক্ষত বিক্ষত করার জন্য। তার 2টা কিডনির থেকে অপারেশন করে একটা কিডনি খুলে ফেলা হয়েছে, যাতে সে বাঁচলেও যেন সুখে শান্তিতে সুস্থতার সাথে যেন সে জীবন যাপন করতে না পারে। নির্যাতন এবং জুলুমের যত ধরনের পরাকাষ্ঠা আছে সব কিছুই তার উপর চালানো হয়েছে, শুধুমাত্র একটা জিনিস বাঁচাইবার জন্য। সকলেই চিল্লায় বলেন, জিনিসটা কি? আর একটু জোরে বলেন, কি? ঈমানের জন্য, ঈমান বাঁচাইবার জন্য। শুধু আজকে নয়, একজন মুমিন, একজন ঈমানদার, তার ঈমান বাঁচানোর জন্য যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন, এর ইতিহাস শুধু আজকে নয়, ইসলামের শুরু থেকেই, আরো 1450 বছর আগে থেকেই এই ইতিহাস আছে, ঠিক কিনা? এই ঈমান বাঁচানোর জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছে। এই ঈমান আনয়ন কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন। এই ঈমান রক্ষা করার জন্য আমরা যারা মুমিন আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দেওয়ার জন্য এবং 1450 বছর আগে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। নাম কি? সূরাতুল বুরুজ থেকে আজকে আমি সংক্ষেপে তাফসীর পেশ করব আপনাদের সামনে। আমার ভাইয়েরা, সূরাতুল বুরুজের মধ্যে রব্বুল আলামিন যেই ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন, এটা খুব বেশি আগের নয়। আল্লাহ নবী পৃথিবীতে আসার মাত্র 70 বছর আগের এই ঘটনা আল্লাহ রব্বুল আলামিন খুব পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরে আল্লাহর রাসূল এবং সাহাবীদেরকে তিনি সান্ত্বনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে এই তাফসীর করার আমার উদ্দেশ্য হলো ডক্টর আফিয়া সিদ্দিকী যেমন তার ঈমান বাঁচানোর জন্য, ঈমানের পথে অবিচল থাকার জন্য 16টা বছর তিনি কারাবরণ করতেছেন। আমেরিকার সৈন্যরা তার সামনে প্রস্তাব পেশ করেছিল, ডক্টর আফিয়া সিদ্দিকী, তুমি তো হাফেজে কোরআন, তোমাকে আমরা একটা অফার দিচ্ছি, তোমার পায়ের সামনে আমরা পবিত্র কোরআনকে খুলে বিছিয়ে দিব, তুমি যদি এই কোরআনকে ডিঙ্গিয়ে পাড়া দিয়ে যদি চলে যেতে পারো, তাহলে তোমাকে আমরা কারাগার থেকে মুক্তি করে দিব। ডক্টর আফিয়া সিদ্দিকী বললেন, আমার জীবন থাকতে আমি পবিত্র কোরআনের উপর কখনো পা রাখতে পারবো না। আমার জীবন চলে যেতে পারে, তোমরা আমাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারো, বন্দুকের নল থেকে তোমরা আমাকে যতই ভয় দেখাও, কাজ হবে না, আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। এইরকম ঈমানের পরাকাষ্ঠা আমাদেরও প্রদর্শন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অবিচল থাকার জন্য, ঈমানের পথে অচল থাকার জন্য যদি বন্দুকের গুলিও আমার কপালের মধ্যে ঠেকিয়ে দেওয়া হয়, ফাঁসির কাস্টেও যদি ঝুলতে হয়, ঝুলতে রাজি হয়ে যাব, তারপরও ঈমানের ব্যাপারে আমরা এক চুল ছাড় দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা,
এরই একটি সুন্দর উত্তম দৃষ্টান্ত রব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুল বুরুজের একদম শুরুতেই চারটা জিনিসের কসম খেয়ে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমি রব্বুল আলামিন ওই আকাশের কসম খাচ্ছি যে আকাশটা গ্যালাক্সি বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। আকাশটা তারকা খচিত, অসংখ্য নক্ষত্ররাজি এবং তারকা মণ্ডলী দ্বারা রব্বুল আলামিন পৃথিবীর আকাশটাকে সাজিয়েছেন। পৃথিবীর আকাশে এমন অগণিত গ্যালাক্সি আছে। একটা গ্যালাক্সি যে কত বিশাল, এটার বর্ণনা যদি আপনারা শুনেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার ভাইয়েরা, বর্তমানে আমার আপনার যে অবস্থান, এটা হলো বাংলাদেশ নামক দেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বাসস্ট্যান্ড মসজিদ, তাই তো? ভুল বললাম? এই যে আমাদের এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের মধ্যে এত ছোট একটা দেশ। পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশের ব লেখার পর্যন্ত জায়গা নাই, এত ছোট একটা দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশ এত ছোট হওয়ার পরেও আমাদের মধ্যে অহংকারের কোনো কম নাই, ঠিক কিনা? বেটাগিরি এবং জমিদারগিরির কোনো অভাব আমাদের মধ্যে নাই, এত ছোট দেশের মালিক হওয়ার পরেও। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশ থেকে কমপক্ষে 30 গুণ বড়। আমেরিকা, কানাডা যেগুলো আছে এগুলো বাংলাদেশ থেকে কমপক্ষে 90 গুণ থেকে 100 গুণ বড়। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র বর্তমানে হলো রাশিয়া। এই রাশিয়া বাংলাদেশ থেকে 160 গুণ বড়। 160টা বাংলাদেশ মিলে যত বড় হবে, শুধু রাশিয়া নামক এই দেশটাই এত বড়। এইরকম সারা পৃথিবীতে 250-এর উপরে দেশ আছে। এই কি পৃথিবী শেষ? না, এটা হলো পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ, যেখানে আমরা মানুষেরা বসবাস করি। বাকি আরো 3টা ভাগ আছে যেখানে মানুষ বসবাস করতে পারে না, সেটা হলো জলভাগ। পৃথিবীর জলভাগ এত বিশাল, শুধুমাত্র প্রশান্ত মহাসাগর এত বিশাল। গুগলে যদি আপনারা সার্চ দিয়ে লেখেন প্রশান্ত মহাসাগর কত বড়, এর আয়তন চলে আসবে 169.2 মিলিয়ন বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। কত? 169.2 মিলিয়ন। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে 169.2 মিলিয়ন বর্গ কিলোমিটার হলো শুধুমাত্র একটা মহাসাগর, প্রশান্ত মহাসাগরের বিস্তৃত। বিজ্ঞান বলে এই একটা প্রশান্ত মহাসাগর যত বিশাল জলাশয়, সারা পৃথিবীর ভূপৃষ্ঠ যত বড়, এর থেকে বড় শুধুমাত্র এই প্রশান্ত মহাসাগর। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা দুইটা না, অসংখ্য মহাসাগর, সাগর, উপসাগর আমাদের পৃথিবীতে আছে। শুধু তাই নয়, অসংখ্য সাগরের মধ্যে অসংখ্য জলরাশি, সাগরের উত্তাল তরঙ্গমালায় সবকিছু মিলিয়ে একটা পৃথিবী। এই যে পৃথিবী, এত বিশাল পৃথিবীর কথা যে বর্ণনা করলাম, এই বিশাল পৃথিবীর মতো এরকম আরো 8টা গ্রহ মিলে একটা সৌরজগৎ তৈরি হয়। সেই সৌরজগতের প্রাণ কেন্দ্রের মধ্যে আছে আমাদের সূর্য। এই সূর্যটা কত বড় জানেন নাকি? সূর্যটা পৃথিবী থেকে 1300 গুণ নয়, 13,000 গুণ নয়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবী যদি একসাথে করে জমা করা হয়, 13 লক্ষ বাংলাদেশ না ভাই, 13 লক্ষ পৃথিবী একসাথে করলে যত বড় হবে। প্রতিদিন আমরা পূর্ব আকাশে যে নতুন দিগন্তে সূর্য উদিত হতে দেখি, এই সূর্যটা এত বড়। সুবহানাল্লাহ নাই? এই যে সূর্য, এই সূর্য থেকে আরো বড় কিছু কি আসমানে আছে নাকি? বিজ্ঞান বলে এই সূর্য থেকে অনেক বড় কিছু আসমানে আছে। রাতের আকাশে যখন আমরা জল জল মিটমিট করে আকাশের তারকারাজি জ্বলতে দেখি, আকাশের এক একটা তারকা এত বড়, এরকম 50 কোটি সূর্যকে একটা তারা তার পেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এরকম গ্রহ নক্ষত্র সবকিছু মিলিয়ে যেটার ভিতরে থাকে সেটা হলো গ্যালাক্সি। এই যে এতগুলো গ্রহ নক্ষত্রের কথা বললাম, এই সবগুলো থাকে একটা গ্যালাক্সির ভিতরে। গ্যালাক্সি শুধু পৃথিবীর মধ্যে একটা না, এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি রব্বুল আলামিন আকাশ পথে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এত বিশাল কিছুর কসম কেন খাইলেন, গ্যালাক্সির কসম কেন খাইলেন, এটা একটু পরে বোঝাইতেছি। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বুরুজের শুরুতে
কয়টা জিনিসের কসম খাইছে? এর মধ্যে এক নম্বর হলো এত বিশাল তারকা খচিত আকাশের শপথ আল্লাহ গিয়েছেন। দুই নম্বর যেটা ওয়াল ইয়াউমিল মাউউদ, রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বুরুজের 2 নম্বর আয়াতে কিয়ামত দিবসের কসম খেয়েছেন। এই কিয়ামত দিবস যে সংঘটিত হবে এই নিয়ে আমাদের কোনো দ্বিমত আছে নাকি? আছে? আমার ভাইরা, তাহলে রব্বুল আলামিন 2 নম্বর পুনরুত্থানের কসম খাইলেন, কিয়ামত দিবসের কসম খাইলেন। 3 নম্বর ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ এবং মাশহুদের কয়েকটি ব্যাখ্যা আছে, এতগুলো ব্যাখ্যা বলার টাইম নাই। সর্বপ্রসিদ্ধ যে ব্যাখ্যা সেটা হলো শাহিদ অর্থ জুমার দিন, মাশহুদ অর্থ আরাফার দিন। হাজিরা হজে যায় না, হজের মধ্যে একটা দিন আছে যে দিনের নাম আরাফার দিন। শাহিদ এবং মাশহুদ জুমার দিন এবং আরাফার দিন, এই দুইটা দিনেরও রব্বুল আলামিন কসম খাইলেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বুরুজের শুরুতে 4টা জিনিসের কসম খেয়েছেন। 1 নম্বর গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম খেয়েছেন। 2 নম্বর কিয়ামত দিবসের পুনরুত্থানের কসম খেয়েছেন। 3 নম্বর জুমার দিনের কসম খেয়েছেন। 4 নম্বর মাশহুদ অর্থাৎ ইয়াউমে আরাফা, আরাফার দিনের কসম খেয়েছেন। রব্বুল আলামিন এই 4টা জিনিসের কসম খাওয়ার পরে কথা বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক গর্তওয়ালারা, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত লোকেরা যারা আমার উপর ঈমান আনার কারণে অসংখ্য মানুষকে গর্ত করে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে তারা সরাসরি আগুনের মধ্যে পুড়ে পুড়ে মেরে ফেলেছে। নাউযুবিল্লাহ। এই ঘটনা এতটুকু পর্যন্ত রব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেন। এবার আসুন এই পুরো ঘটনাটা আমরা রাসূলের হাদিস থেকে আমরা শুনি। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে ইরশাদ করেছেন, হাদিসটি মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবী তার জন্মের 70 বছর আগের একটা ঘটনা, ঈমানদাররা তাদের ঈমান রক্ষার জন্য কতটা কষ্ট ত্যাগ করেছিল এর একটা ঘটনা আল্লাহ নবী বর্ণনা করতেছেন এই সূরাতুল বুরুজের এই প্রথমের কিছু আয়াতের তাফসীর করতে গিয়ে। বুঝতেছেন কথা? তাহলে এই তাফসীর কি বানায়া করতেছি নাকি রাসূলের হাদিস থেকে? কোরআনের তাফসীর করতেছি রাসূলের হাদিস থেকে। হাদিসটা মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, আপনারা যা চেক করবেন। আল্লাহ নবী বলেন, একজন বাদশা ছিল আমার জন্মের 70 বছর আগে। নাজরান শহরের একজন বাদশা ছিল যে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপর বাদশাহী করেছে। বাদশাহী করতে করতে তার মধ্যে এত বিশাল অহংকার জন্ম হয়ে গিয়েছিল, বাদশা সে নিজেকে আর বাদশা হিসেবে ক্ষান্ত রাখে নাই। কিছুদিন পরে দীর্ঘদিন যখন অতিক্রম হয়ে যায় সে নিজেকে রব বলে দাবি করে। বলেন নাউযুবিল্লাহ। সে নিজেকে রব বলে দাবি করে। যারাই তার রুবুবিয়াতের বিরোধিতা করত, যারাই এই বাদশাকে রব হিসেবে স্বীকার না করত, তাদের বিরুদ্ধেই তিনি অ্যাকশনে যেতেন। তাদেরকেই তিনি জাদুকরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করতেন, মেরে ফেলতেন। তার সাম্রাজ্য চালানোর জন্য তিনি একজন জাদুকর পালন করতেন। অনেক দিন যাওয়ার পরে বা জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন ওই জাদুকর তিনি বললেন, আমি তো অনেক দিন হয়ে গিয়েছে, যে কোনো সময় আমি মরে যেতে পারি। বাদশা মহোদয়ের কাছে আমার আরজ, আপনি আমাকে আপনার অঞ্চলের সবচাইতে বিচক্ষণ একজন বালককে আমার কাছে দেন, যাতে করে ওই বিচক্ষণ বালককে আমি মৃত্যুর আগে আমার জাদুবিদ্যাটা শিখায়া যেন আমি দুনিয়া থেকে যাইতে পারি। কারণ আমি যদি মারা যাই আপনার এই রুবুবিয়াত থাকবে না, আপনার এই বাদশাহী আর টিকবে না। বাদশা বলল, ঠিক আছে। পুরো দেশের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে 100 মেধাবী বালককে বের করা হইল। এর মধ্য থেকে একজন মেধাবী বালককে যাচাই বাছাই করে রাখা হলো। বাদশা তার বাবা মার থেকে তাকে কিনে ফেললো। বাদশা তাকে নিযুক্ত করে দিল, সে প্রতিদিন সকালে যেন সেই জাদুঘরের কাছে যায়। প্রতিদিন সকালবেলা জাদুঘরের কাছে গিয়ে সে জাদু শিখবে এবং সন্ধ্যাবেলায় সেই ওই জাদুঘর থেকে সে জাদু শিখে বাড়িতে ফিরে আসবে। এভাবেই সে বাদশার আদেশ মেনে সে জাদুগুলো শিখতেছিল।
হঠাৎ করে একদিন সে জাদুকরের কাছে যাওয়ার সময় পাহাড়ের উপত্যকার মধ্যে সে দেখতে পেল একজন ধর্মযাজক, যিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপর অধিষ্ঠিত ছিলেন। সেই ধর্মযাজক তিনি তার ধর্মের আহ্বান করতেছে মানুষদেরকে। তিনি সেখানে একদিন বসলেন, বসার পরে দেখে না তার কথা তো অনেক ভালো লাগে, আসমানি কিতাব, তখন সেটাই ছিল সত্য ধর্ম। আমাদের নবী আসার আগে সর্বশেষ যে নবী এসেছেন তার নাম কি জানেন না সবাই? এত ইসলামিক ফান্ডামেন্টাল আপনাদের জানতে হবে। আমাদের নবীর আগে যে নবী পৃথিবীতে এসেছিলেন তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। নাম কি? তো ঈসা আলাইহিস সালামের ধর্ম তখন প্রতিষ্ঠিত ছিল, সেটাই সত্য ধর্ম ছিল। ওই ধর্মযাজক ছিল হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের লোক। তিনি যখন তাকে ধর্মের দাওয়াত দিলেন, বালকটা তখন ধর্মের দাওয়াত গ্রহণ করে সাথে সাথে কালিমা পড়ে সে ঈমানদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার ধর্মযাজক তাকে বলে দেয়, তুমি যখন প্রত্যেকদিন জাদু শিক্ষা করার জন্য জাদুকরের কাছে যাইবে, তার কাছে যাওয়ার আগে প্রত্যেকদিন অল্প কিছু সময় আমার কাছ থেকে ধর্ম শিক্ষা করবে। আবার যখন জাদুকর থেকে ছুটি হয়ে যাবে, বাড়িতে ফিরে যাবে, তখন আমার কাছে কিছু সময় দিবে, তখন আমি তোমাকে আরো কিছু দিনই বিষয় শিক্ষা দান করব। এইভাবে বালকটা প্রত্যেকদিন এই ধর্মযাজকের কাছে ধর্মীয় বিষয়াদি শিক্ষা করতেছে, আবার ওই জাদুকরের কাছে গিয়ে জাদু শিক্ষা করতেছে। কিন্তু যুবকটা যদিও রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, কিন্তু তার মনে সন্দেহ জাগে। একবার মনে হয় আমার জাদুকর আমাকে যে ধর্মের শিক্ষা দিতেছে সেটাই হলো সঠিক, আবার একবার মনে হয় না এই হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের এই আলেম যেটা শিক্ষা দিতেছে সেটাই মনে হয় সঠিক। তার মধ্যে খালি সন্দেহের প্রতিফলন হয়। একবার মনে করে জাদুকর সত্য, আরেকবার মনে করে এই আলেম সত্য। তিনি দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন আপনি আমার সামনে এমন একটা বিষয় উপস্থাপন করেন যে বিষয়টার মাধ্যমে আমি চেক করতে পারবো, আমি পরিষ্কার ভাবে বুঝতে পারবো এই জাদুকর সত্য নাকি এই ঈসা নবীর এই আলেমটা সত্য। আমাকে আমার সামনে উদ্ভাসন করে দিন। একদিন হঠাৎ করে তিনি যখন জাদু শিক্ষা করার জন্য যাচ্ছিলেন, হঠাৎ করে দাব্বাতুন আযীমা ফিত তরিক, রাস্তার মধ্যে বিশাল একটা প্রাণী এসে দাঁড়িয়ে গেল। এত বিশাল প্রাণী রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে, রাস্তার ওই পাশের মানুষগুলো ওই পাশে যাইতে পারে না, আবার ওই পাশের মানুষগুলো এই পাশে আসতে পারে না। এই ভয়ঙ্কর প্রাণীর ভয়ে তারা কেউ রাস্তা অতিক্রম করতে পারতেছে না। ঠিক এই মুহূর্তে ওই বালকের মনের মধ্যে সন্দেহ যে ছিল, ওই সন্দেহ দূর করার জন্য বালক বলল, এখন আমি চেক করে ফেলবো জাদুকর সত্য নাকি ওই আলেম সত্য। বলেন সুবহানাল্লাহ। কিভাবে চেক করলো? গোলাম সে একটা ছোট্ট একটা পাথরের কঙ্কর নিল। কঙ্কর নেওয়ার পরে সে তার হাতে নিয়ে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আফজালু ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুল হাযিহিদ দাব্বা। রব্বুল আলামিন, আল্লাহ এই আলেম যে আলেম আমাকে দ্বীনি ধর্ম শিক্ষা দান করেন, এই আলেমটা যদি আপনার কাছে শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে আপনি এই ঢিলের মাধ্যমে এই প্রাণীটাকে আপনি মেরে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে যখন তিনি মারলেন, সাথে সাথে ওই প্রাণীটা ওইখানে মারা গেল। সুবহানাল্লাহ। এত বিশাল প্রাণী ছোট্ট একটা কঙ্করের মাধ্যমে মারা গেছে। এটা কি বালক মারছে নাকি আশা আজিমের থেকে আল্লাহ তাআলা মারছেন? আল্লাহ তাআলার আদেশ না থাকলে এটা মারা সম্ভব হইতো? সম্ভব হইতো। এই ঘটনা যখন ঘটলো, যুবকটা বুঝে ফেললো আমার মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ নাই। এই আলেম যিনি হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম আমাকে শিক্ষা দিতেছেন, ইনি মূলত সঠিক ধর্মের উপর আছেন। আর জাদুকর যেগুলো শিক্ষা দিতেছে এগুলো হলো কুফরি। বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বর্তমানে কুফরি কালাম করে, জাদু করে, জাদুটোনা করে এমন লোক আছে না নাই? এক সপ্তাহ আগে আসরের আগ মুহূর্তে এক মহিলা আমার কাছে আসছে, একটু আনইজি ফিল করি। আমি দূরের থেকে বলতেছি, যেহেতু পর্দাওয়ালা বোরকা পরে আসছে এই জন্য কথা বলেছি। তো বলতেছে, হুজুর আপনি কি কিছু পারেন? কি কয়, আমারে একজন ফোনে একজনের সাথে আলাপ হয়েছে, মোটামুটি রিলেশন হয়ে গেছে, কিন্তু এখন সে আসে না। আপনি এমন কিছু করেন সেজন্য পাখির মতো উড়াল দিয়ে আমার কাছে আসা যায়। নাউজুবিল্লাহ কয় না রে। কিন্তু সে তো আসছে একজন ভালো মানুষের কাছে যে কুফরি কালাম করে না।
কিন্তু সে খুঁজতে খুঁজতে আমার মতো এমন হুজুর খুঁজতে খুঁজতে এমন কুফরি কালাম করে এমন একজনের কাছে চলে যাবে না? তখন তো সে ওই পুরুষটার ক্ষতি করবে, ঠিক কিনা? তো এই কুফরি কালাম করে যারা মানুষের এই ক্ষতি করে তাদের ঈমান আছে না গেছে? আমার ভাইরা, ওই যুবকের কাছে এখন স্পষ্ট হয়ে গেল যে জাদুকর আমাকে যেগুলো শিক্ষা দিতেছে এগুলো মূলত কোনো সঠিক ধর্মের বিষয় নয়, এগুলো হলো কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন। এই ঘটনা দেখার পরে যুবকটা চলে গেল সেই আলেমের কাছে। আলেমের কাছে যাওয়ার পরে পুরো রাস্তার ঘটনাটা বিবরণ দিয়ে বর্ণনা করলো। বর্ণনা করার পরে আলেম এবার বলল, হে ছোট্ট বালক, তুমি তো এখন আর ছোট্ট নয়, তুমি আমার কাছ থেকে দিন শিখতে শিখতে এখন তুমি আমার থেকে বড় মর্যাদাশীল হয়ে গেছো। সুবহানাল্লাহ। তুমি আমার থেকে এখন আল্লাহ তাআলার কাছে আরো বেশি মর্যাদাবান হয়ে গেছো। এবার ওই আলেম যুবককে উপদেশ দিল, যুবক, তুমি যে লোক সম্মুখে এই ঘটনাটা ঘটাইছো এটা কিন্তু সারা দেশে ছড়িয়ে যাবে। আর এই যুবকটা ছোট্ট বালক, সে কিন্তু অনেক বড় জাদুকর। একটা ঢিল মেরে এত বিশাল বড় প্রাণীকে সাথে সাথে মেরে ফেলেছে। যেই কথা সেই কাজ সাথে সাথে সারা দেশের মধ্যে ছড়িয়ে গেল। এই যুবকটা জাদু পারে, এই যুবকটা জাদু পারে। পৌঁছাতে পৌঁছাতে এই সংবাদটা ওই বাদশার মন্ত্রী মহোদয় যারা ছিল তাদের কানেও চলে গিয়েছে। বাদশার একজন মন্ত্রী ছিল যার চোখ জন্ম থেকেই অন্ধ। আপনারা বলেন তো দেখি, জন্ম থেকে যে অন্ধ হয় তাকে কোনো ট্রিটমেন্ট করে তাকে কি পৃথিবীর আলো দেখানো যাবে নাকি? কথা কয় না। আগে চোখ নিয়ে আসছে, হঠাৎ করে একটা চোখ নষ্ট হয়ে গেছে, যে কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, সেখানে আরেকটা চোখ প্রতিস্থাপন করলে তাহলে সেটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। জন্ম অন্ধ যেগুলো, এগুলো সাধারণত সুস্থ হয় না, ঠিক কিনা? আমার ভাইরা, এরকম জন্মান্ধ এক মন্ত্রীর কাছে বালকের সংবাদ পৌঁছে গেল। এবার মন্ত্রী অনেক বিশাল হাদিয়া উপঢৌকন নিয়ে ওই বালকের দরবারে উপস্থিত হয়ে গেল। বালক, তোমার কাছে আমি এই যে হাদিয়াগুলো নিয়ে আসলাম, তুমি আমার চোখটা ভালো করে দাও, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। যুবক বলল, আমার তো কোনো ক্ষমতা নাই, মূলত আপনি যদি আমার রব্বুল আলামিনের উপরে ঈমান আনেন তাহলে আমি রব্বুল আলামিনের নামে যদি আপনার চোখে ছুঁয়ে দেই তাহলে হয়তোবা রব্বুল আলামিন আপনার চোখগুলো ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। মন্ত্রী জিজ্ঞাসা করলো, আমাদের রব তো আমাদের বাদশা, তুমি আবার কোন রবের কথা বলতেছো? বালক বলল, আপনি আপনার যে বাদশাকে রব বলতেছেন সেই বাদশা তো মূলত রব না, বরং আমার আপনার রব এবং সেই বাদশারও আরেকজন রব আছেন। সকলে চিল্লায়া বলেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আমার আপনার রব আল্লাহ, এই নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? যুবক বলল, আমার রব, আপনার রব, আপনার বাদশার রব একজন, তিনি কে? যুবক যখন এই কথার দাওয়াত দিল, সাথে সাথে মন্ত্রী বলল, আমার চোখটা যদি ভালো হয় তাহলে আমি ঈমান আনতে ক্ষতি কি? সাথে সাথে সে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এই কালিমা পড়ে সাথে সাথে ওই মন্ত্রীটাও ঈমানের স্বাদ গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী ঈমান এনে ফেলল। ঈমান আনার পরে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সে একটু থুতু নিয়ে তার দুই চোখে যখন ডলে দিল হাত দিয়ে, সাথে সাথে মন্ত্রী পৃথিবীর আলো দেখতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী যখন দৃষ্টি ফিরে পেল, সাথে সাথে সে সর্বপ্রথম বাদশার মজলিসে চলে গেল। বাদশা এবার তাকে যখন সুস্থ দেখতে পেল, তখন বাদশা জিজ্ঞাসা করলো, কিভাবে তুমি সুস্থ হলে? মন্ত্রী বলল, আপনি যে বালকটাকে জাদু শিক্ষা করার জন্য নিযুক্ত করেছিলেন সেই বালকটাই আমাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশা বলল, এই বালকটা কিভাবে ভালো করলো? তিনি মূলত যার কাছ থেকে এই বালকটা জাদু শিখেছে সেই তো তোমাকে ভালো করতে পারে নাই, এই বালকটা আবার কিভাবে তোমাকে ভালো করলো? তখন মন্ত্রী বলল, এই বালক তো আমাকে ভালো করে নাই, আমাকে ভালো করেছেন আমার রব, বালকের রব এবং আপনার রব আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। বাদশা এবার কেঁপে গেল, তুমি কি বলো, আমি তো তোমার রব? মন্ত্রী অস্বীকার করলো, আপনি আমার রব না, আমার আপনার সকলের রব একজন। সকলে জোরে বলেন, তিনি কে? এই কথা বলার পরে বাদশা সাথে সাথে তাকে জেলখানায় আবদ্ধ করলো। অনেক টর্চার করার পরে
বাদশা তাকে মারতে মারতে একদম চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল। নাউজুবিল্লাহ। এবার যুবককে ডেকে আনা হলো। যুবককে বলল, যুবক তোমার রব কে? তোমার রব নাকি আমি ছাড়া আরেকজন আছে? যুবক বলল, হ্যাঁ আমার রব আপনার রব, পৃথিবীর সবার রব একজন আছে, তিনি হলেন মহান রব্বুল আলামিন। এই কথা বলার পরে যুবকের উপর টর্চার শুরু করা হলো। এই কথা তোমাকে কে বলছে? এই দেশের কোনো মানুষ তো জানে না যে আমি ছাড়াও যে আরেকজন রব আছে, এই দেশের কেউ জানে না। তোমাকে এই জ্ঞানটা কে দিল আমাকে বলো। যুবক বলতে চায় না। অনেক টর্চার করার পরে অবশেষে যুবক ওই আলেমের নাম মুখ দিয়ে উচ্চারণ করতে বাধ্য হলেন। ওই আলেমকে ধরে আনা হলো। ধরে এনে তাকে টর্চার করতে করতে একদম আধামরা বানায় ফেলছে। যুবক বলছে, যুবক এখনো সময় আছে, তুমি ঈমান থেকে ফিরে আসো। এবং ওই আলেমকেও বললেন, তুমিও ঈমান থেকে ফিরে আসো, আমাকে রব হিসেবে গ্রহণ করো। আলেম রব হিসেবে তাকে গ্রহণ করে নাই। তিনি বলেন, আমার আপনার সকলের রব আল্লাহ তাআলা। এই কথা বলার পরে আলেমকে একদম মেরেই ফেলা হলো। যুবককে বলা হলো, যুবক এখনো সময় আছে, তুমি যদি ঈমান থেকে ফিরে আসো, আমাকে রব হিসেবে গ্রহণ করো, তাহলে তুমি বেঁচে যাবে, আর না হলে তোমার উস্তাদ এই আলেমের মতো তোমাকেও আমি মেরে ফেলবো। যুবক বলল, আপনি যা ইচ্ছা তাই করেন, আমি ঈমান থেকে ফিরবো না। আমি রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, রব্বুল আলামিনের উপর ভরসা করে আমি বেঁচে থাকবো। যতদিন রব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখেন, আমাকে কেউ মারার ক্ষমতা আছে? সবাই বলেন আছে। এবার যুবককে মারার জন্য বাদশা কয়েকজন সৈন্যবাহিনী সহ তাকে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিল। পাহাড়ের চূড়ায় নেওয়া যাওয়ার পরে বাদশা বলে দিল, তোমরা যখন তাকে চূড়ায় উঠাবে তখন তার সামনে পেশ করবে। বাদশাকে রব হিসেবে গ্রহণ করলে মুক্তি পাবে, অন্যথায় এই পাহাড়ের চূড়া থেকে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে তোমাকে আমরা মেরে ফেলবো। যেই কথা সেই কাজ। সৈন্যবাহিনী তাকে একদম পাহাড়ের চূড়ায় নিয়ে যখন দাওয়াত পেশ করলো, সে যখন দাওয়াতটা প্রত্যাখ্যান করলো, তারা যখন এই যুবকটাকে ফেলে দেওয়ার উপক্রম হলো, পাহাড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা কম্পন সৃষ্টি হলো, যুবকটা পাহাড়ের চূড়ায় রয়ে গেল। বাকি সৈন্য যেগুলো আছে পাহাড়ের চূড়ার থেকে পড়ে একদম মারা গেল। বলেন সুবহানাল্লাহ। যুবকটা আবার হেঁটে হেঁটে রাজ দরবারে ফিরে আসলো। বাদশা দেখে অবাক, আমার সৈন্যগুলো কোথায়? তুমি কিভাবে ফিরে আসলে? সে বলল, আমার সৈন্য, আপনার সৈন্য যেগুলো আছে সেগুলো পাহাড়ের চূড়া থেকে পড়ে মারা গিয়েছে। এবার বাদশা আরো কিছু মজবুত সাথীদেরকে দিয়ে, আরো কিছু মজবুত সৈন্যদেরকে দিয়ে তাকে একদম সমুদ্রের মাঝখানে পাঠিয়ে দিল। সমুদ্রের মাঝখানে গিয়ে যখন তাকে দাওয়াত দেওয়া হলো, বাদশাকে রব হিসেবে মানো। যুবক বলল, বাদশাকে আমি রব হিসেবে মানবো না, তোমরা যা ইচ্ছা তাই করো। যুবককে যখন সমুদ্রের গভীরের মধ্যে ফেলে তাকে যখন মারার চেষ্টা করলো, তখন যুবকটা ঠিকই নৌকার মধ্যে বাকি ছিল। যে সমস্ত সৈন্য তাকে মারার উপক্রম হচ্ছিল, ওই সৈন্যগুলো পানিতে ডুবে পানি খেয়ে মারা গিয়েছে। সুবহানাল্লাহ। যুবক আবার বাদশার দরবারে ফিরে আসলো। বাদশা এবার হতবিহ্বল হয়ে গেল। বাদশা ভাবতে লাগলো কিভাবে এই যুবকটাকে মারা যায়। যুবক এবার বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা আপনি যতভাবে চেষ্টা করেন আমাকে মারতে পারবেন না। আপনি যদি আমাকে মারতে চান তাহলে আমি যেই সলিউশন বাতলে দিব, আমি যেই পদ্ধতি বলে দিব, সেই পদ্ধতি অবলম্বন করলে আমাকে মারতে পারবেন, এছাড়া মারতে পারবেন না। এবার বাদশা বলে, কি পদ্ধতি অবলম্বন করতে হবে বলো। যুবক বলল, আমাদের এই রাষ্ট্রের মধ্যে যত মানুষ আছে, রাষ্ট্রের সব মানুষকে দাওয়াত দিয়ে একদিন একটা বড় মজলিসের মধ্যে জমা করতে হবে। বড় চাটিয়াল ভূমির মধ্যে সকলকে জমা করার পরে আমাকে শুলিতে চড়ানো হবে। শুলিতে চড়ায় আমার 4 হাত পা যখন বেঁধে ফেলবেন, তখন আপনি আমার তনির থেকে একটা তীর নেওয়ার পরে আমাকে তীর ধনুক দিয়ে তীর মারবেন। তবে তীরটা যে কোনো ভাবে মারলেই হবে না। তীর মারার সময় বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম, এই বালকের রবের নামে আমি তীর মারতেছি, এই কথা বলে যখন আপনি তীর মারবেন, ওই তীরের আঘাতে আমি মারা যাব, এছাড়া আমি কোনোভাবে মরব না। এবার বাদশা বলল, ঠিক আছে, আমার রুবুবিয়াত অস্বীকার করে এরকম একজন লোক মাত্র, একে যদি রাষ্ট্রের সব মানুষের সামনে যদি আমি মেরে ফেলি, তাহলে এটা আমার জন্যই ভালো। রাষ্ট্রের অন্য কেউ আর আমার বিরোধিতা করতে পারবে না, আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারবে না। আমি যে রব না এই কথা আর কেউ বলতে পারবে না, সবার শিক্ষা হয়ে যাবে, সবাই ভয় পেয়ে যাবে। এই কথা ভেবে একদিন দিন তারিখ ঠিক করা হলো, সব মানুষদেরকে ডাকে আনা হলো। মানুষগুলোকে যখন উপস্থিত করা হলো, বালকের কথা মতো যখন
বাদশা যখন বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে তীর মারলো, সাথে সাথে বালকটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সুবহানাল্লাহ। বলেন তো লাভটা কার হইছে, বালকের না বাদশার? রাষ্ট্রের সব জনগণ যখন দেখতে পাইল বাদশার কোনো ক্ষমতা নাই, আমরা মূলত যাকে রব মনে করি তার তো কোনো ক্ষমতা নাই, বাদশা এই বালকটাকে নিজের ক্ষমতা দিয়ে অনেক ভাবে মারার চেষ্টা মারতে পারে নাই, কিন্তু এই বালকের রবের নামে যখন তাকে তীর মারলো সাথে সাথে বালকটা মারা গেল। সুতরাং আমরা বুঝতে পারলাম বাদশা আমাদের আসল প্রভু নয়, আমাদের আসল প্রভু যিনি তিনি বলেন, সকলে চিল্লায়া বলেন তো তিনি কে? এই কথা বলার সাথে সাথে সারা দেশের সমস্ত মানুষ একসাথে এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ এই কালিমা পড়ে সারা দেশের সব মানুষ একসাথে ঈমানদার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাদশা লাভ হলো না লস হলো? অনেক বড় লস। কিন্তু বাদশা তো অনেক ধূর্ত বাদশা, সে সহজেই মেনে নেওয়ার জন্য নয়, সহজভাবে বিষয়টা মেনে নিল না। সেইবার ঘোষণা করলো যারা তাদের ঈমান আনয়ন থেকে ফিরে আসবে তারা বাঁচতে পারবে, আর যারা ঈমান থেকে ফিরে আসবে না তাদের সবাইকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। বাদশার আদেশে অনেক বিশাল অগ্নিকুণ্ড খনন করা হলো, বিশাল গর্ত খনন করা হলো, বিশাল গর্তের মধ্যে সারা গর্তটা আগুন দিয়ে ভরপুর করে ফেলা হলো। একজন একজন লোক করে ডাকা হলো, ঈমান থেকে যারা ফিরত আসতেছিল না তাদের সবাইকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলে মেরে ফেলা হচ্ছিল। এভাবে হঠাৎ একদিন মারতে 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 হঠাৎ এক মহিলার পালা আসলো। তাকে এবার জিজ্ঞাসা করলো, তুমি কি ঈমান থেকে ফিরে আসবে নাকি আগুনে পড়ে মরবে? মহিলাটা একবার আগুনের দিকে তাকায়, আবার তার কোলের বাচ্চার দিকে তাকায়। বাচ্চার দিকে তাকালে মনে হয় একটু মিথ্যা কথা বলে এখান থেকে বেঁচে আমি যাই, আবার পরক্ষণে মনে হয় যে আমি তো রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, কিভাবে ঈমান থেকে আমি ফেরত আসবো। এইভাবে সে দোদুল্যমান ছিল। হঠাৎ করে রব্বুল আলামিন তার ওই কোলের শিশু সন্তানের জবান খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শিশু সন্তান এবার জবান খুলে দেওয়ার পরে শিশু বলে, মা আপনি যে টেনশন করতেছেন আমাকে নিয়ে, আপনি টেনশন করেন না। আপনার চোখের সামনে যে অগ্নিকুণ্ড আপনি দগ্ধ হতে দেখতেছেন, এই যে এত বিশাল আগুন আপনি জ্বলতে দেখতেছেন, আপনি আপনার চক্ষু দিয়ে যদিও এগুলোকে আগুন মনে করতেছেন, মূলত এগুলো আগুন না। আপনি এখানে জাপ দেওয়ার সাথে সাথে দেখবেন রব্বুল আলামিন আপনাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সাথে সাথে মহিলা জাপ দিয়ে সেও মারা গেল, শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঘটনাটা রব্বুল আলামিন আল্লাহর নবী এবং সাহাবীরা যখন মক্কার জমিনের মধ্যে কষ্ট স্বীকার করতেছিলেন তখন তাদেরকে সূরাতুল বুরুজ অবতীর্ণ করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিলেন, ও আমার মক্কার সাহাবায়ে কেরাম, হে নবী আপনি আর কতটুকু কষ্ট করতেছেন? আপনার সাহাবীরা আবু জাহেল, উতবা, সাইবাদের কতটুকু কষ্ট আর সহ্য করতেছে? আপনার জন্মের 70 বছর আগে আমি আল্লাহর উপর ঈমান আনার জন্য একটা দেশের সমস্ত মানুষ একটা অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়েছে, তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে এই সূরাতুল বুরুজ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আজকে আমাদের এখান থেকে সবক গ্রহণ করতে হবে। আমরা যদি আমাদের ঈমানের উপর অটল থাকতে হয়, আমাদের ঈমান যদি আমাদের বাঁচায় রাখতে হয়, ঈমান বাঁচায় রাখতে গিয়ে আমাদের কপালের মধ্যে যদি বন্দুকের নল ঠেকানো হয়, আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য যদি হুঙ্কার দেওয়া হয়, আমরা ফাঁসির কাস্টে ঝুলতেও রাজি হয়ে যাব, কিন্তু ঈমান ছাড়তে রাজি হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখাই। সবাই আমার সাথে বলেন, রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন।